গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক ভালো আছি। আর তোমরাও এই ঠান্ডাতে যেরকম থাকা সেরকম সবাই আছো, আমি যেভাবে আছি ঠান্ডাতে। তো এখন বাচ্চা ঘড়িতে দেখো 6টা এখনও বাজেনি, 6টা বাজতে যাচ্ছে। আর আমার বর এক্ষুনি কাজে গেল। তো বাইরের অবস্থাটা দেখো তোমরা একবার, অন্ধকার পুরো, এরকমইও কাজে গেছে। দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার মুখটা দেখতেই পাচ্ছ তো, অন্ধকার। আর বাইরেটাও দেখো কীরকম অন্ধকার। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। তো দেখো কীরকম অন্ধকার, দেখো এরকমই প্রত্যেক দিন কাজে যায়। তার মানে ভাবো যে এই অন্ধকারের মধ্যে ওই কাজে যেতে হয় প্রত্যেক দিন। দেখতে পাচ্ছ আমি ব্যাক ক্যামেরাটাই ফ্ল্যাশ লাইটটা দিয়েছি, তার জন্য দেখতে পাচ্ছ তোমরা, মানে এতটা পরিমাণে অন্ধকার কিন্তু। তো চলো ভেতরে চলে যাই, দরজাটা লাগিয়ে দিই। কারণ হচ্ছে প্রত্যেক দিন ওকে এখন যদি না কাজে যায় তাহলে কিন্তু ও প্রত্যেকদিন এইভাবে যদি ও কাজে না যায় প্রত্যেকদিন এইভাবে, তাহলে কি হবে বলো তো? ওই যে গাড়ির যে মালগুলো ঢোকে না, ডেলিভারি যে পার্সেলগুলো থাকে, সেই পার্সেলগুলো কিন্তু লুটপাট হয়ে যাবে। মানে সবাই যে যার নিজেরটা নিতে থাকবে, তাহলে ও হয়তো কম পেয়ে যাবে। মানে ওই পাশেই ধরো আরও তো অনেকেই যায়, ওই যাওয়ার পথে যার যার পড়বে শেষে নিয়ে নিতে পারবে। আর ওদের হচ্ছে নিয়ম আছে 6টার মধ্যে যেতে হবে, আর তাড়াতাড়ি গেলে গাড়ি ঢুকে গেলে পার্সেলগুলো বেশি পাওয়া যায়। তো যাই হোক, অনেক বকবক করলাম সকালবেলাতে। তো আজকে আবার নিরামিষ, আমার শনিবার আজকে। আজকে 6 তারিখ, 6 জানুয়ারি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর এভাবেই সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো। আর জানলা তো খোলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অন্ধকার, দেখতেই পাচ্ছ কোনো আলো নেই। যাই হোক, একটু পরে আলো চলে আসবে, যেহেতু এখন আলো নেই, কিন্তু একটু পরে চলে আসবে। তো এখন বাইরে তো প্রচুর অন্ধকার, তো এখন আমি এই ভেতরটাতেই থাকবো, আর এখন বাইরের দিকে যাব না, একটু বসে থাকবো এখানটাতে। এই ভিডিওটা আমার বর নিয়ে গেছে ছাড়ার জন্য, তো ওটার একটু টাইটেল থাম্বনেল করে দেবো। কারণ কালকে টাইটেল থাম্বনেল করা হয়নি, কারণ কালকেও আমার ফোনটা নিয়ে গেছিলো, নিয়ে যেয়ে আর ইয়ে করেছে, কি বললাম, ফোনটা একটু আপডেট এসেছিলো, তো সেই আপডেটটা করে দিয়েছে। তো সেই জন্য ফোনটা নিয়ে যাওয়ার জন্য আমি কোনো টাইটেল থাম্বনেল কিছু দিতে পারিনি। ও জাস্ট এমনি কালকে ভিডিওটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পেয়েছো যারা যারা ভিডিওটা আমার দেখেছিলে কালকে, কি হলো বলে লিখে রেখে দিয়েছে। ওটা টাইটেল করেছে, আর থাম্বনেল তো কিছু দেয়নি। তো ওই জন্য আর কি সেটাই আমি এখন করবো বলে বসে আছি এখানটাতে। তো যাই হোক, এখন টাইটেল থাম্বনেলটা করবো, দিয়ে তারপরে মুখ টুক ধোবো, দিয়ে তারপরে বাসন আছে বাসন দেবো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মা গোবর ছড়া দিয়ে দিয়েছে, দুপুরে গোবর দিয়ে দিয়েছে, আর আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর মা চা করে দিল, ও চা রুটি খেয়ে করে গেল। কারণ আস্তে আস্তে প্রায় 8:30 9টা বেজে যায়, তখন তো খিদেও পেতে পারে ওর, সেই জন্য। আর আজকে আমার তো নিরামিষ, আজকে সব কিছু নিরামিষভাবেই রান্না হবে। আর কালকে তো দেখলেই খিচুড়ি খেয়ে ঘুমালাম। তো যাই হোক, তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা হয়তো এত বকবক শুনতে ভালোও লাগে না আমার। তো যাই হোক, হয়তো ওই জন্য তোমরা লাইক দাও না, আমার ভিডিও তোমাদের ভালো লাগে না হয়তো। তো যাই হোক, তো চলো একটু গরম জল করবো, গরম জল খাবো, দিয়ে একটু বাথরুম যাব, বাসনগুলো ধোবো, দিয়ে যাবো চান করতে যাব। তো চলো, এই সকালের আজকে কাজ আমার তোমাদেরকে বলে দিলাম। আর পুজো তো আছে, ডেলির কাজ, ওটা তো করতেই হবে। ঠাকুরকে না দিয়ে তো আমি খাই না, তোমরা সেটা সবাই জানো। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার বর কিন্তু অলরেডি চলে এসছে। তো ওকেও খেতে দেবো, আর আমিও খাবো। তো দেখি ও যদি খায় তাহলে দেবো, আর যদি বলে না দোকানে খাবো, তাহলে দোকানে যেয়েই খাবে, ও ঘরে খাবে না। আর ওই যে কটা পার্সেল ছিল ওর, নিজে অর্ডার দিয়েছিল হয়তো, সেগুলো নিয়ে আসছে। তো চলো দেখে নেওয়া যাক ও কী কী নিয়ে এসছে, বা খাবে কিনা জিজ্ঞাসা করি, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি বা পরে কথা বলছি, ঠিক আছে? চলো। তো তোমরা তো দেখলেই আমার বর আসলো, আর আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য চানাচুর দিয়ে মুড়ি খাবো। ওকে বলেই দিয়েছিলাম চানাচুর নিয়ে আসার জন্য। তো চানাচুর নিয়ে এসছে, আর বাড়িতে কিছু ছিল সেগুলো মিক্স করে এখন মুড়িটা খাবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। আর ও কিন্তু খেলো না, ও চলে গেল, বলছে যে আমার এখন খিদে পাচ্ছে না, সকালবেলা চা রুটি খেয়েছি, তো এখন আর ইচ্ছে করছে না খেতে। আমি বললাম ঠিক আছে, তাহলে ও হয়তো দোকানে খেয়ে নেবে। আর ও তো নিরামিষ নয়, নিরামিষটা আমার, যেহেতু কালকে আমার একাদশী আছে, তো সেই জন্যই। তো চলো আমি কী দিয়ে মুড়িটা খাচ্ছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই।
তো দেখো এখানে অনেক কিছু নিয়েছি। প্রথমত দেখো এখানে হচ্ছে আমি মূলো কুচিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে দেখো গাজর কুচিয়ে নিয়েছি, এদিকে দেখো টমেটো কুচিয়ে নিয়েছি, আর এই দেখো চানাচুর আর আমার ফেভারিট লঙ্কা। তো এই দিকে আজকে মুড়িটা আমি খাবো। তো এটা রুটির গামলাটা ছিল, তো রুটিগুলো খেয়েছিল আর গামলাটা রেখে দিয়েছিলাম, তো এটাই আমি মুড়ি নিয়ে এখন খেয়ে নেব, তারপর ধুয়ে নেব। তো চলো মুড়িগুলো খাই, কারণ হচ্ছে ওইদিকে দেখো 9টা বাজতে যাচ্ছে, আমার ফোনের টাইম হয়ে গেছে। তো এই মুড়িগুলো খেয়ে আমাকে আরও ফোনের কাজে বসতে হবে, তো আর বেশি দেরি নয়, এবার ঝটপট খেয়ে তারপর ছাদে যাই, তারপর তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? চলো। তো ছাদে চলে এসেছি, আর এসে এখন আমি এখানে চেয়ারের মধ্যে বসে পড়েছি, দেখতে পাচ্ছ এই যে চেয়ার। তো এটা এখানে থাকেই ছাদে, কারণ আমাদের নেটওয়ার্কের প্রচুর প্রবলেম, জানো তো। নেটওয়ার্কের জন্য না আমি কোনো ফোনেই করতে পারছি না একদিন। তো যাই হোক, এভাবেও তো কাজ তো করতেই হবে, কাজ না করলে তো চলবে না, তাই না বলো? আর চলো এখন আমি ফোনটা স্টার্ট করি, কারণ 9টা বেজে পেরিয়ে গেছে, প্রায় 9টা 10 হয়ে গেছে। তো ফোনটা না স্টার্ট করলে হবে না, কারণ ওটাও তো আমার কাজ, ওটাও করতে হবে, আর তোমাদের সাথে গল্পও করতে হবে, এটাও আমার কাজ, বাড়ির কাজও করতে হবে, এটাও কাজ। তো যাই হোক, সব মিলিয়েই সংসার, তো সব কিছুটা তো করতেই হবে নিজেকে। আমার কাজটা তো অন্য কেউ করে দেবে না, তাই না? নিজের কাজ নিজেকেই করতে হবে। তো চলো, সকাল থেকে সকালে উঠে সব কাজ করে নিয়েছি, আর এখন ফোনের কাজেও বসে পড়েছি। খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, আজকে মুড়ি খেলাম, নিরামিষ আজকে, সেই জন্য চানাচুর দিয়েই মুড়িটা খেলাম। আর আমার বর দুটো গাছ লাগিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে এই দেখো, এই একটা গাছ, তো এটা নাকি স্থলপদ্ম বলছে, তো জানি না আমি আদৌ এটা কী গাছ হবে, তো অর্ডারে এরকম এসেছে। আর এই দেখো একটা গোলাপ গাছ লাগিয়েছে, তো গোলাপ গাছটাও কি সুন্দর দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কুচি কুচি পাতা দিয়েছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এগুলো লাগিয়েছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, পরে দেখা করছি, ঠিক আছে? চলো। তো ছাদ থেকে নেমে চলে এসেছি, ফোনের কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে আমার। আর এখন আমি চলে এসেছি, মা ভাতটা বসিয়ে দিয়েছিল, যেহেতু ফোনটা আমি করছিলাম, তো ওটাও একটা কাজ, তো ওই জন্য মা অনেক হেল্প করে দেয় আমাকে। তো এতক্ষণ পর্যন্ত আমি সকালে যা বাসি কাজ ছিল 9টা পর্যন্ত করে নিয়েছি, তারপর 9টার পর থেকে মা বাকি কাজগুলো করেছে, আর ভাত বসিয়ে দিয়েছে, সবজি কেটে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ ভাতটা এখানে ফুটে উঠেছে, একদম হয়ে এসছে প্রায়, আর বেশি দেরি নেই, জাস্ট আর একটু হলেই হয়ে যাবে ভাতটা। কারণ আমার বর আবার নরম ভাত না হলে খেতে পারে না, শক্ত হয়ে গেলে তো একদমই পারে না খেতে, তো সেই জন্য অসুবিধা হয় বলে ভাতটা একটু নরম করেই করা হয়। আমার কোনো প্রবলেম হয় না, আমি এরকমই খেতে পারি। আর এই দেখো সোয়াবিন একটু ভিজিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্যই সোয়াবিন। আর এদিকে মা দেখো কেটেছে হচ্ছে ফুলকপি আলু, ঠিক আছে? তো এই সোয়াবিন আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করব, কি দারুণ দেখাচ্ছে বলো ফুলকপিগুলো। আর এদিকে দেখো এগুলো কী শাক আমি জানি না, আর মা এখন নেই যে জিজ্ঞাসা করে তোমাদেরকে বলবো, যদি থাকতো তাহলে বলে দিতাম তোমাদেরকে, কিন্তু মা তো ছাদে আছে, তো মাকে জিজ্ঞাসা করে এসে তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাকটা, এটা ভাজা হবে বা সেদ্ধ, যাই হোক কিছু হবে, দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়। তো আজকের এই রেসিপি আমাদের। আর যদি পারি তো একটু চাটনি যদি করতে পারি করব, সময় যদি থাকে হাতে। তো চলো ভাতটা একবার দেখে নিই যে হয়েছে কিনা, তারপর তোমার সাথে পরে দেখা করছি। আর বাবা কিন্তু আজকে অনেকগুলো জল আলু নিয়ে এসছে, তো একটা ভাবছি কাটবো, কেটে আমরা 3 জনে মিলে খাবো। আর আমার বর এমনিতে খেতে চায় না, আর ও এখন আসেওনি, যখন আসবে তখন ওকে কেটে দেবো যদি খাবে বলে। তো চলো ভাতটা দেখে নিই। আজকে না শাকের ভাজাটা একটু অন্যরকম করে করছি, জানো তো। তোমরা এভাবে করো কিনা জানি না, তো আজকে আমার হঠাৎ করে মনে হলো যে আজকে তো একটু অন্যরকমভাবেই করি, দেখি। অন্যদিন তো রসুন দিয়ে শাক সাতলাই, তো আজকে সামান্য একটু তেল দিলাম, তেজপাতা দিলাম, পাঁচফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এবার চলো এবার শাকটা দিয়ে দিই এর মধ্যে, দেখা যাক আজকে এইরকমভাবে শাকটা বানালে কীরকম লাগে খেতে। তো চলো তেলটা তেতে গেছে, দিয়ে দিই, তারপর দেখা করছি। তো দেখো শাকটা দিয়ে দিয়েছি, আর এবারে সামান্য একটু লবণ দিয়ে দেবো, কারণ শাক তো হচ্ছে এমনিতেই সেদ্ধ হয়ে গেলে কমে যায়, তো এই জন্য সামান্যই দিলাম লবণটা। এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম, ব্যাস। এবার হচ্ছে এটাকে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, জলটা মরে গেলে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছ সব মিশিয়ে নিলাম। শাকের থেকে তো একটা জল বেরাবে, সেই জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু শাকটা ভাজা যাবে না। আর আমি তেলটা আগে দিয়ে দিলাম, অনেকে কী করে শাকটা সেদ্ধ করে তারপরে ভাজে, তো আজকে আমি একটু অন্যরকমভাবেই করলাম রেসিপিটা। তো তোমাদের ভালো লাগবে কিনা জানি না, তো যাই হোক আমি একবার টেস্ট করে দেখবো যে এইভাবে ভালো লাগে কিনা, কারণ এর আগেও আমি অনেকবার করেওছি,
তো ভালোই লেগেছিলো। তো এই শাক রান্না করিনি এর আগে, তো আজকে প্রথম করছি। তো চলো এটা ঢাকা দিয়ে দিই, তারপরে এসে দেখা করছি। তো দেখো আমি কিন্তু এখানে হচ্ছে জলালু কেটে নিয়েছি আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর শাকটা ওইদিকে সেদ্ধ হতে দিয়ে এসেছি, আর এদিকে মা বাবাকে দিতে যাচ্ছি, ছাদে আছে। তো চলো দিয়ে আসি। তো দেখতে পাচ্ছ এখানে কপির তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে ফার্স্টে কপিগুলো ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে সয়াবিনগুলো ভাজলাম, আলু আর সয়াবিনটা, তার মধ্যে কফিগুলো দিয়ে মশলা দিয়ে তারপরে হচ্ছে একটু টমেটোটাকে ভালো করে একটু গ্রেট করে নিলাম, দিতে তাহলে এরকম পেস্টের মতন হয়ে গেল। দিয়ে দেখো এবার হচ্ছে আমি টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার দেখো কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠবে, তার সাথে তরকারিটা সেদ্ধও হয়ে যাবে। সামান্য একটু পরিমাণে চিনি ছড়িয়ে দেবো, ব্যাস, তাহলেই কিন্তু তরকারি আজকের মতো রেডি কিন্তু। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে রমে রমে হবে, তাহলে ভালো হবে। তারপরে দেখো অলরেডি আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি, কারণ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর মা বাবা আগেও খেয়ে নিয়েছে, কারণ ওর আসতে একটু দেরি হয়েছিল, তো সেই জন্য ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে আমরা দুজন মিলে এখন বসে পড়লাম, কারণ ও চান টান করে নিয়েছে আর অলরেডি খেতে শুরু করে দিয়েছে, কারণ আমি আমার খাবারটা বাড়িয়েছিলাম তো স্টার্ট করে দিয়েছে আর কি। তো চলো খাবারটা খাই, শাক দিয়ে ভাত দিয়ে মেখে এখন খেয়ে নিই তাড়াতাড়ি ঝটপট। তো তারপর দেখো এখন প্রায় বিকেল 4:30 বাজছে, প্রায় 5টা বাজতেই যাচ্ছে। তো এখন আমার বর দেখো এখন নারকেল কাটবে, এগুলো বাজার থেকে নিয়ে এসছে, আর অনেক কিছু নিয়ে এসছে, দেখাবো তোমাদেরকে। আর এখানে যে দাগ করে নিচ্ছে, ভালো করে আগে ফ্রেশ করে নিল নারকেলটা, আর এখন এই যে দাগ কেটে নিচ্ছে। এভাবে কাটলে নাকি একদম পিস পিস মানে গোলভাবে কাটাটা হবে আর কি, তো ওই জন্য আর কি দাগ করে নিল জল দিয়ে। এবার চলো ওই যে নারকেলের জলটা আছে ওটা খাবে, তো সেই জন্য যে বাটি নিয়ে নিয়েছে একটা, দেখতেই পাচ্ছ। আর এই যে নারকেলটা ফাটিয়ে নিচ্ছে, ফাটিয়ে নিয়ে আর জলটা হচ্ছে ও খেয়ে নেবে। আর আমি হচ্ছে নারকেলটা একদিকে রেখে দেবো, বাবা নারকেলটা কুড়ে দেবে। আর যেহেতু আজকে বাড়িতে তো পিঠে হবে, তো কি পিঠে হবে তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে জলটা বার করে নিয়েছো। তো চলো এবার হচ্ছে আমি আমার নিজের কাজ একটু করব, কারণ আমার ফোনের কাজ আছে, তো ওটাও তো করতে হবে, না করলে তো হবে না, তাই না। আর এদিকে দেখো ওকে যে জিনিসপত্র নিয়ে এসে, জিরে গুঁড়ো এনেছে, তারপরে হচ্ছে দেখো এই যে গরম মশলা, তারপরে যে গোটা জিরে আর পাঁচফোড়ন, আর এই যে দেখো তেজপাতা আর ময়দা। তারপরে দেখো বাবা কিন্তু নারকেলটা কুড়ে টুড়ে দিয়ে আর একটু বাইরে মানে বাজারে দিয়ে গেছে, যেরকম প্রত্যেক দিন বিকেলবেলা যায় সেরকম গেছে আমার শ্বশুরমশাই। তারপরে চলো এবার নিজের কাজগুলো একটু করি। তো নিজের একটু ফোনের কাজ ছিল, সেটা আমি 7টা অবধি করলাম। তো এখন বাজছে প্রায় 7টা 10। তো এখন আমি চলে এসেছি ব্যাটারটা তৈরি করার জন্য, যেহেতু পিঠে হবে আজকে, তো সেই জন্য তো পিঠের তো সব কিছু উপকরণই আমাকেই তৈরি করতে হবে। তো সেই জন্য তো আমাকে সব কিছু আমি অলরেডি দেখো আগে রেডি করে নিচ্ছি, তারপরে পিঠেটা বানাতে বসবো। তো ফার্স্টে ময়দাটাকে ভালো করে লবণ দিয়ে আর এখন দেখো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আজকে, যেহেতু পাটির সাপটা পিঠে হবে, তো সেই জন্যই আর কি ময়দা আনা করিয়েছিলাম, আর এর সাথে একটু সামান্য পরিমাণে গুঁড়ি অ্যাড করেছি। তো এটা ভালো করে মানে গুলে নিয়ে একদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তারপরে দেখো এদিকে নারকেলটা ভেজে নিচ্ছি। তো নারকেলটা দেখো অলরেডি আমি ভেজে নিয়ে তারপরে আমার বরকে বললাম একটু গুড়টা দিয়ে দাও না, তো দেখো গুড়টা দিয়ে দিল, কিন্তু অনেকটা পরিমাণে গুড়টা পড়ে গেছে। তো কিছু করার নেই, চলো যখন পড়ে গেছে তখন এটা তারা তুলে রাখা যাবে না। তো গুড়টা এখন আমি নারকেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে আঁচটা একটু বাড়িয়ে এটা কিন্তু অনেকক্ষণ আমাকে কিন্তু এটা ফুটিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু নারকেলটাও সেদ্ধ হবে না, আর যেভাবে চিপ ধরে সেটাও হবে না, মানে পুরটা তৈরি হবে না আর কি। আর তারপরে দেখো এদিকে পুরটা করে নামিয়ে নিয়ে এবার ব্যাটারটা দেখো উপর থেকে নারকেল একটু ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এদিকে তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে একটু হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে দেখো তাওয়ার মধ্যে বুলিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে একটু একটু করে ব্যাটার দিয়ে আমি পিঠেগুলো সব তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে দেখো সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে এভাবে চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে একটা রুটির আকারে দেখো তৈরি করে নিয়েছি। এরপরে এটা একটু শুকিয়ে আসলেই আমি দিয়ে দেব নারকেলের পুরটা। দেখো যেরকম কথা সেরকম কাজ, আমার নারকেলের পুরটা ফার্স্টে দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে পিঠ ও পিঠ দুপিঠ এখন দেখো আমি ভালো করে ভেজে নেব। তো জাস্ট প্রথমে হচ্ছে এটাকে ফোল্ড করে নিলাম,
ফোল্ড করে নেওয়ার পরে একটু সামান্য তেল দিয়ে দু পিঠটা এখন আমি ভেজে নিচ্ছি। তো এই পিঠে কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই পিঠেটা আজকে করলাম কারণ শীতকাল মানেই তো পিঠে উৎসব, তো তাই জন্যেই আর কি বানানো। আর যেহেতু মকরে তো হবেই পিঠে, তো তার আগে থেকেই কিন্তু পুরো শীতকাল পিঠেরই হয়, কিন্তু আমাদের বাড়িতে সেরকমভাবে পিঠে হচ্ছিল না বলে আমি বললাম যে একটু আজকে পিঠে বানাওয়া। তো ওই জন্য আমার বর সব কিছু জোগাড় যন্ত্র নিয়ে এসছে, তো ওই জন্য আমিও দেখো ঝটপট সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি পিঠে করার জন্য। কারণ আমার একটু পিঠে খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি নানা রকমের পিঠে বানানোর চেষ্টা করি। তো যাই হোক, একটু নিজেরও কাজ থাকে, ফোনেরও কাজ থাকে, বাড়িরও কাজ থাকে, তো সব কিছু করে নিই, তারপর এসব করা মানে খুব কষ্ট হয় একটু। তো যাই হোক, খেতে গেলে তো আর কষ্ট হবে বললে সেটা তো ভাবা যাবে না। তো চলো, আমার পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি, কারণ অনেক বড় হয়ে গেছে আর ব্লগটা আমি বড় করতে চাইছি না। তো তোমরা যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো।